শুক্রবার সকালে দিলীপ ঘোষের বাড়িতে শুভেচ্ছা বার্তা সহ ফুলের তোড়া পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বাড়িতে গিয়ে তাকে আগাম শুভেচ্ছা জানিয়ে এসেছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, প্রাক্তন বিজেপি সাংসদ লোকেশ চট্টোপাধ্যায় সহ দলের একাধিক নেতারা। পাশাপাশি শুভেচ্ছা বার্তা জানাতে গিয়েছিলেন বিজেপি রাহুল সিনহাও। দিলীপ দার এই সিদ্ধান্তকে কে কিভাবে দেখছে এটা বড় জিনিস নয়। বড় জিনিস হচ্ছে সংসার চালাবেন দিলীপ দা, ঘর করবেন দিলীপ দা। অতএব বাইরের কেউ সে সিদ্ধান্ত কোনো কিছুভাবে জাজ করার সেটা যৌক্তিকতা হিসাবে আমি সঠিক মনে করি না। আসল বিষয় হচ্ছে মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী, বিষয়টা হচ্ছে এখানে। অতএব যারা তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা যথেষ্ট নিজেদেরকে এস্টাবলিশ করেছেন, জানেন সমস্ত কিছু, জীবনের সব কিছু অনুভব তারা করেছেন, উপলব্ধি করেছেন, করে সিদ্ধান্ত নিয়েছেন। অতএব এই সিদ্ধান্ত তাদের নিজেদের সিদ্ধান্ত। অতএব দিলীপদার যে নিজস্ব সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মতো দিলীপদা কাজ করেছে। আমরা কি করতে পারি? আমরা শুভেচ্ছা জানাতে পারি, আর সেই শুভেচ্ছা জানানোর জন্যই আমরা এসেছিলাম। অতএব সেই কারণে আমাদের পক্ষে যে ঠিক বেঠিক এসব নিয়ে বিচার করা উচিত নয়। আর আমি মনে করি যে কেউ যখন তার জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেয় সেটাই সঠিক সিদ্ধান্ত। দিলীপ ঘোষের বিয়েতে রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী উপস্থিত না থাকায় এবং শুভেচ্ছা বার্তা না জানানোর জন্য বিরোধী দল তৃণমূল কংগ্রেস বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা তুলে ধরেন। এই নিয়ে রাহুল সিনহা তৃণমূলকে কটাক্ষ করে বলেন, তৃণমূল শুধু খোঁজে যে বিজেপির পারিবারিক গন্ডগোলে পর্যন্ত ঢুকে যায়, পারিবারিক বিষয়ে পর্যন্ত ঢুকে যায়। অর্থাৎ তৃণমূলের দশাটা কোথায় হয়েছে যে বিজেপির বেডরুমে পর্যন্ত তৃণমূল ঢুকে যেতে চায়। তার মানে বোঝা যাচ্ছে তৃণমূলের দৈন্যদশা কতটা, যে তৃণমূলের বিনাশ রুখতে ভাবে যে এই বুঝি আমাদের একটা সুযোগ এলো। অতএব সেই কারণে আমি তৃণমূলকে বলবো, সভ্য কোনো পার্টি, সভ্য কোনো মানুষ কারো বেডরুমের দিকে তাকায় না। অতএব তৃণমূলের উচিত রাজনীতির দিকে মন দেওয়া, কারো বেডরুমের দিকে নজর না দেওয়া। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।